আজকে আমি বাইরের খুব সুন্দর ওয়েদারে রান্না করেছি গরুর বট বা ভুড়ি। সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আজকে কিভাবে করলাম। আসসালামু আলাইকুম। গরুর ভুড়ি বা গরুর বট পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। এগুলো ভাতের সাথে বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। তো আজকে আমাদের বাসায় মেহমান আসছিল, তো সেখানে আমরা ভাবলাম যে গরুর ভুড়ি রান্না করব। তো তার জন্য প্রথমে চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিই, ওর মধ্যে গোটা মশলা দিয়েছি, তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা, আর এই যে দিচ্ছি কিছু গোটা মশলা যেগুলো আমি বেটে নিয়েছিলাম আগে। আমি বেটে নেওয়া মশলা খুবই পছন্দ করি, গোটা মশলার থেকে গোটা মশলাও দিই, তারপরে বাটা মশলাও দিই। তারপরে এই তো স্বাদ মতো লবণ। আমাদের বাসায় মেহমান হঠাৎ করে চলে আসায় আমি গরুর ভুড়ি রান্না করতে শুরু করে দিই। তারপরে এই যে পরিমাণ মতো যে হলুদের গুঁড়ো দিলাম। মেহমান বলতে আমার ননদ, তার জামাই আর তার ছোট একটা বাচ্চা আসছে, অন্য কেউ না। তো তারাই নিয়ে আসছিল এই ভুড়িটা, ভাবলাম যে ভুড়িটাই রান্না করি আজকে। তারপরে যে মরিচের গুঁড়ো, এই মরিচের গুঁড়ো কালারটা এত লাল, কি বলবো, কিন্তু ঝাল অতটা বেশি না। দেখতে যতটা মনে হয় যে অনেক ঝাল হবে, কিন্তু অতটা ঝাল হয় না, কিন্তু কালারটাই অনেকটা লাল। তারপরে আমি পরিমাণ মতো একটু পানি দেব যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর তার জন্য আমি হালকা করে যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটিতে নিয়ে একটু পানি দিব তার জন্য। আর ভিডিওটা খুব একটা ভালো হচ্ছিল না, আমি একা একাই করছিলাম, তার জন্য একটু কাঁপাকাঁপি হচ্ছিল আমার হাতটা। এই যে একটুখানি পানি দিয়ে এখন একটু কষাবো, কষিয়ে তারপরে বাকি যে প্রসেসিং সেটা করব। মশলা ততক্ষণ পর্যন্ত আমরা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো এটা কষিয়ে নিব। এই তো ঢাকনা উঠিয়ে দেখলাম যে এখনও সামান্য পানি আছে, তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে এটা আরও 2 মিনিট রান্না করব। তারপরে এর মধ্যে ভুড়ি দিয়ে দিব। তো আবার ঢাকনা দেওয়ার পর উঠিয়ে দেখলাম যে এর মধ্যে আর কোনো অতিরিক্ত যে পানিটা ছিল সেটা নেই। আর আমি যেহেতু ভুড়ির মধ্যে আলু খেতে পছন্দ করি, তার জন্য আলু দিয়েছি। অনেকে আলু পছন্দ করে না, কিন্তু আমার আলু ছাড়া কেমন জানি একটা লাগে, মনে হয় কি কোনো কিছু একটা মিস করছি। তার জন্য আমি আলু দিয়ে ভুড়িটা পছন্দ করি। আর আমি ভুড়ির মধ্যে আগে থেকে পেঁয়াজ দিয়ে রাখছিলাম অতিরিক্ত, তার জন্য আমি পেঁয়াজ দিছিলাম না, ভুড়ির মধ্যে একবারে দিয়েছিলাম। আর আমি এক হাত দিয়ে ফোনটা নিয়ে আর অন্য হাত দিয়ে কাজ করছিলাম। এই তো ভুড়ির সাথে মশলাগুলো মাখিয়ে এখন ঢাকনা দিয়ে আমি রান্না করব কিছুক্ষণের জন্য। আস্তে আস্তে ভুড়ি আর যে মশলাগুলো একবারে কষানো হয়ে যাচ্ছে, যখন এই পানিগুলো একদম শুকিয়ে যাবে, যেহেতু ভুড়ি বা আলু তারপরে যে পেঁয়াজ থেকে পানি ছাড়বে, সেগুলো যখন একদম শুকিয়ে যাবে, তারপরে যে এর মধ্যে সামান্য পানি দিলেই হয়ে যাবে। যেহেতু ভুড়ি তো আগে থেকে সিদ্ধ করাই ছিল, তার জন্য বেশিক্ষণ একটা সময় লাগবে না রান্না করতে, 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। একবার ঢাকনা আমি উঠিয়ে দেখলাম যে কেমন হয়েছে, দেখলাম যে প্রায় পানি আর নেই। এখন এর মধ্যে কালারটা দেখে মনে হচ্ছে যে না এখনই খাওয়া যাবে, কিন্তু খাওয়া যাবে না, এখনও পানি দেওয়া হয়নি। আর আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, পরে আবার তেজপাতা এর মধ্যে অ্যাড করলাম। আর এই যে পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, আরও বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রাখলাম। এই তো কিছুক্ষণ পরে দেখলাম যে একদম মাখো একটা ভাব চলে এসেছে। এর মধ্যে এখন আমি শুধুমাত্র জিরা গুঁড়া যেটা আছে সেটা দিলেই হয়ে যাবে। তারপরে এটা আমি জিরা গুঁড়া দিলাম, আমি বাকি মশলা যেগুলো ছিল ওটা আগে দিয়ে দিয়েছি। আর আমি শুধু জিরা গুঁড়াই পছন্দ করি, বা ধনিয়ার গুঁড়া আমি পছন্দ করি না একদমই। আমার মনে হয় যে নাক মুখ কামড়াচ্ছে, এরকম একটা অ্যালার্জি সমস্যার জন্য সম্ভবত এরকমটা হয়। আমার রান্না প্রায় শেষ, এতো হয়ে গেছে। বাইরে কি সুন্দর একটা ওয়েদার, তার মধ্যে এই তো এর মধ্যে আমার রান্নাটাও হয়ে গেছে। কালারটা জাস্ট ওয়াও আসছে, খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে। সবাই জানাবেন কেমন হয়েছে আমার রান্না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটু লাইক ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।